আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আমাদের জন্য রব্বুল আলামিন বিভিন্ন এলাকায় এক একটা আলো, এক একটা চেরাগ রেখেছিলেন। এক একটা চেরাগের কারণে আজকে আমরা আমাদের এলাকা আলোকিত হয়েছি। আজকে যদি হযরত শায়েখে বেরাখালী নওয়ারাল্লাহু মারকাদাহুর জন্ম এই এলাকায় না হতো, তাহলে আমরা এই বেরাখাল জামিয়া শরীফিয়ার মতো একটা দ্বীনি মার্কাজ হওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে যেত। এই জামিয়া শরীফিয়া থাকার কারণে আজকে প্রতি বছরের ন্যায় এবছরও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন তশরিফ আনতে আসেন। আর এই আনার কারণে আমরা এলাকায় বুজুর্গানে দিনের দোয়া, ফয়েজ ও বরকত নেওয়ার মতো আমাদের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমি আপনাদের এখানে এসেছিলাম হযরত শায়েখে বেরাখালী নওয়ারাল্লাহু মারকাদাহুর এই স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান দেখব এবং হজরতের কবর জিয়ারত করব। কর্তৃপক্ষ আমাকে বলছেন দু একটি কথা বলার জন্য, গভীর রজনী হয়েছে, এই জন্য আমি বেশি সময় আপনাদের নিব না। দু একটি কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করব। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা আল্লাহকে মানেন ইমানদার বান্দা এবং বান্দীদেরকে রব্বুল আলামিন খেতাব করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদার বান্দা আর বান্দীরা, তুমি তাই বেশি বেশি করিয়া আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলার জিকির আমরা কেন করব? এক নম্বর প্রশ্ন হলো, আমরা আল্লাহর জিকির কেন করব? আল্লাহ তাআলার জিকির এই জন্য করব যে আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার রিজকের মালিক, আল্লাহ আমার সুস্থতার মালিক, আল্লাহ আমার সব কিছুর মালিক। এই জন্য আমি আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ তাআলার জিকির করলে আমার লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের জন্যই যেমন আজকের এই মাহফিলের মধ্যে আমরা বসে আছি। এই বসার মধ্যে আমাদের কতটুকু লাভ? আমাদের লাভ কতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেছেন, মা মিন বাইতিন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যে আমার যে সমস্ত বান্দা আর বান্দীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আজমত বরত্ব, আমি আল্লাহ যে খালিক আর মালিক, আমি আল্লাহ যে পালনেওয়ালা, আমি আল্লাহ যে সব কিছু করনেওয়ালা, এইভাবে যে সমস্ত মাহফিল বইয়ে আমার বান্দা আর বান্দীরা আমি আল্লাহর আলোচনা করে, তো আমার এক ধরনের রহমতের ফেরেশতা আছে। ওই রহমতের ফেরেশতাগুলা আমি রব্বুল আলামিনের দরবারে গিয়া রিপোর্ট করে। কি রিপোর্ট করে? যে রহমতের ফেরেশতারা রব্বুল আলামিনের দরবারে গিয়া বলে, হে রব্বুল আলামিন, ওই জায়গার মধ্যে বসে আপনার কিছু সংখ্যক বান্দা আর বান্দীরা তুমি রব্বুল আলামিনের আজমত আর বরত্বর বর্ণনা করতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন, হে আমার ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দা আর বান্দীরা আমি আল্লাহরে যেইভাবে আমার আজমত আর বরত্বর বর্ণনা করে আমায় আল্লাহকে তারা কি কোনোদিন দেখছে? তো ফেরেশতারা জবাব দেয়, ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ, তোমার এই সমস্ত বান্দার বান্দীরা তুমি রব্বুল আলামিন কখনো দেখে নাই। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হে আমার ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দার বান্দীরা কি চায়?
তখন ফেরেশতারা জবাব দেয়, হে রব্বুল আলামিন, আপনার এই সমস্ত বান্দারা জান্নাত চায়। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, হে আমার ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দা আর বান্দিরা যে আমি আল্লাহর জান্নাত চায়, আমার জান্নাতকে তারা কি কোনোদিন দেখছে? তো রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো কোনোদিন জান্নাত দেখে নাই। বলে তারা আর কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আবার জবাব দেয়, আল্লাহ, আপনার এই সমস্ত ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। রব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, হে আমার ফেরেশতারা, এই সমস্ত আয় আল্লাহ আমার বান্দার বান্দি হলে এই সমস্ত ফেরেশতা হলে আবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, তারা কি কখনো জাহান্নাম দেখছে? তো ফেরেশতারা আবার জবাব দেয়, না, তারা কখনো জাহান্নাম দেখে নাই। রব্বুল আলামিন জবাব দেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই সমস্ত বান্দার বান্দিরা আমি আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করছে। আমার এই সমস্ত বান্দার বান্দিরা আমার জান্নাতরে না দেখিয়া বিশ্বাস করছে। আমার এই সমস্ত বান্দার বান্দিরা আমার জাহান্নামের আযাব আর শাস্তিরে না দেখিয়া বিশ্বাস করছে। তোমরা সাক্ষী দেখো, আমার এই সমস্ত বান্দার বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দিলাম। তাহলে এই সমস্ত মাহফিলের মধ্যে আসা আর বসার সার্থকতা আছে কিনা? সার্থকতা আছে। এই সার্থকতা আপনার আমার যদি আজকে এইখানে মাদ্রাসা না হইতো, এইভাবে উলামায়ে কেরামের আগমন না করত, আমরা কোরআন এবং হাদিসের কথা শোনা আমাদের জন্য অসম্ভব হয়ে যাইত। এই যে সুযোগ হয়েছে, এই যে আমাদের জন্য সুব্যবস্থা হয়েছে, এই সুব্যবস্থার একমাত্র কারণ এই সমস্ত বুজুর্গানে দিন আমাদের জন্য রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠাইছে। তো আমরা রব্বুল আলামিনের যে জিকির করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আলোচনা করব, আজমত আর বরত্ব বয়ান করব, এই আজমত আর বরত্ব বয়ানের মধ্যে দিয়া আমাদের যে এই যে কিছু উপস্থিত সময়ে লাভ আছে, ঠিক তদ্রুপ সময়ে সময়ে যদি আমরা রব্বুল আলামিনের কথা তসবিহাতের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, দুরূদ শরীফ তিলাওয়াতের মাধ্যমে, 5 ওয়াক্তের নামাজ আদায়ের মাধ্যমে রব্বুল আলামিনের কথা আমরা স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। যেমন হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটা 3 বার তিলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এই যে কথাটা শেখা যায় এই ধরনের মাদ্রাসা থেকে। আবার যে সূরাটা পড়া যায়, এই সূরাটা বিশুদ্ধভাবে পড়ার স্থান হলো এই জামিয়া শরীফিয়া বেরাখাল দারুল উলুম মাদ্রাসায়। যখন আপনার আমার বাচ্চান্তরে দিমু, দেওয়ার পরে আপনার আমার বাচ্চানরা কোরআনের এই সমস্ত বরকতওয়ালা সূরা হল তিলাওয়াত করবা, আর এই তিলাওয়াতের কারণে এমন হবে যে হাদিসের মধ্যে আছে, কোনো আল্লাহর বান্দার বান্দি যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার বান্দির নামায় আমলের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব দান করা হইবে। এখন আমার বাচ্চারা যদি মাদ্রাসা দেই না, আমার বাচ্চারা যদি কোরআন মাজিদ শিক্ষা দেই না, আমার বাচ্চারা যদি এইভাবে বক্তব্য দেই না, আমার বাচ্চারা যদি এইভাবে ইসলামী শিক্ষা দেই না, তাহলে এই কথা শিখবনি। এই কথা তো শিখতো না। যখন এই কথা শিখতো না, তাহলে কোরআন মাজিদ পড়া জানতো না। যে কোরআন শরীফ পড়তে পারতো না, তার নামাজও শুদ্ধ হইতো না। নামাজ যদি শুদ্ধ না হয়, তাহলে ইবাদত করা যাইবনি। এই জন্য বুজুর্গানে দিন এক এক এলাকার মধ্যে আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। হযরত শেখ বেরাখালী নাওয়ারাল্লাহু মারকাদাহু থাকার কারণে অত্র এলাকায়, শুধু এই এলাকায় নাই, আমাদের এলাকায় রাজনগর জামিয়া হেমায়েতুল ইসলাম গড়গাঁও টাইটেল মাদ্রাসায় দীর্ঘদিন হাদিসের খেদমত করিয়া গেছেন। আর এই হাদিসের খেদমত করি যাওয়ার কারণে আমরার এলাকা তো হুজুর বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামে আপনার ওয়াজ নসিহত করছেন।
যত জায়গার মধ্যেও গেছেন অত জায়গায় ওয়াজ করছেন, যেন ওয়াজ করছেন ওই জায়গা তো দেখা যায় এক একটা মাদ্রাসা হইছে। এই যে হযরত শেখ বেরাখালী রহমতুল্লাহ আলাইহির ফয়েজ আর বরকত শুধু বেরাখালের মধ্যে সীমিত নাই, বরং আমরা বৃহত্তর মৌলভীবাজারের মধ্যে বিশেষ করে রাজনগরের প্রায় গ্রামের মধ্যেই হজরতের বিচরণ ছিল। আজ পর্যন্ত মুরব্বিয়ান একরাম সহ যুবকদের হৃদয়ে হযরত শেখ বেরাখালী নাওয়ারাল্লাহু মারকাদাহ নাম শোনার সাথে সাথেও সবাই হজরতকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাই আপনার এলাকা আসলে আপনারা গর্বিত, আপনার এলাকা মানুষ দৈন্য ওই কারণে যে হযরত শেখ বেরাখালী নাওয়ারাল্লাহু মারকাদাহর মতো একজন বুজুর্গ আপনারা পাইছেন, আপনারা দৈন্য। আপনারা হুজুরের রেখে দেওয়া এই যে জামিয়া শরফিয়া বেরাখাল দারুল উলুম মাদ্রাসা আপনারা কদর করবা। এই মাদ্রাসারে যদি কদর করেন তাহলে হুজুরের সাথে সম্পর্ক থাকব, হুজুরের রুহানি ফয়েজ আর বরকত আপনারা পাইবা। এই জন্য আপনার কাছে আমার উদাত্ত আহ্বান যে আপনারা বিশেষ করে এই যে নিয়ামত পাইছেন হযরত শেখ বেরাখালী নাওয়ারাল্লাহু মারকাদাহর সাথে তাআল্লুক আর রুহানি ফয়েজ যদি পাইতে হয় তাহলে হযরত শেখ বেরাখালী রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া এই আমানত, বিশেষ করে দারুল উলুম বেরাখাল মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক জোড়ৌকা। এই মাদ্রাসার আপনার ছাত্রদের সাথে মহব্বত রাখবা, আসাতাজায়ে কেরামদের সাথে মহব্বত রাখবা। এই মাদ্রাসার যে কোনো জরুরতের সময় আপনারা সময় দিয়া, টাকা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, সমস্ত জিনিস দিয়া আপনারা যদি এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন হযরত শেখ বেরাখালী নাওয়ারাল্লাহু মারকাদাহুর সাথে আমরা হাসর হইব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।